আলাইকুম, আমি ডাক্তার মাশফিক আহমেদ ভুইয়া। আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল, ধানমন্ডি, স্টার কাবাব সংলগ্ন আলমারি উল্টা দিকে। এটা আমাদের এন্ডোস্কোপি সেন্টার। আমরা সেন্টারেই কথা বলতেছি, এটা আপনার সেন্টারেই দেখতেছেন। আর হচ্ছে যে আমাদের এই সেন্টারে রেগুলার আমরা স্পেশাল এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং ইআরসিপি এবং থেরাপিউটিক এন্ডোস্কোপিগুলো করে থাকি। এবং আমাদের এই পেশেন্টটা আজকে আসছে মালয়েশিয়া থেকে। সে অনেক দিন ধরে একটা সমস্যায় ভুগতেছিল, যে সমস্যাগুলো আমরা শেয়ার করছি আমাদের সাথে। আপনার দেশের বাড়ি কই? দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল মির্জাপুর থানা। আর উনি মালয়েশিয়াতেই থাকেন। উনি মালয়েশিয়া থেকে এই কোলোনোস্কোপি করার জন্য আসছেন। ওখানে কোলোনোস্কোপি করতে অনেক টাকা লাগে, 70 থেকে 80 হাজার টাকা লাগে। আমাদের এখানে অনেক সস্তা, এবং শুধু সস্তা না, আমরা অত্যন্ত আধুনিক পদ্ধতি এবং হচ্ছে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা চিকিৎসাটা দিচ্ছি। স্যার আমার আসলে রোজার ঈদের পর থেকে আর কি, রোজাদের পর থেকে হালকা হালকা পেট ব্যথা করতো, এখান দিয়ে ব্যথা করতো। কখন পায়খানা শক্তি খেতে মানে প্রথম গোটা গোটা মানে ছোটো ছোটো পায়খানা করতো, পরে আবার ক্লিয়ার হচ্ছে। এরকম হইতে মানে প্রচুর ব্যথা, তখন পায়খানা রাস্তায় খুব ব্যথা করতো, জ্বালাপোড়া করতো। তো পরে আমি আসলে ইউটিউব দেখে মানে একটু ঘাবড়ে গেছিলাম, আমার কোনো বড় ধরনের সমস্যা হলো নাকি। তো তারপরে আমি আপনার ভিডিও দেখি, ভিডিও দেখে আমি বছরে অনেকবার বলছি যে আমি ছুটি যাবো, আমার ছুটি দিয়ে। কোথায় বস কোথায় থাকে ওটা বলেন না। বস মালয়েশিয়াতে থাকি আমি। হ্যাঁ, মালয়েশিয়া প্রবাসী। পরে অনেক রিকোয়েস্ট করে পরে আমি 1 মাসের ছুটিতে আসছি বসে। পরে 1 মাসের ছুটিতে আইসা পরে যে আপনার কাছে এসে কোলোনোস্কোপি আমি আসছিল এই ইবার দিন, এই রবিবার সোমবার দিন আসছেন, গত সোমবার দিন আসছেন। তো আসলে আমাদের এই পেশেন্টের সমস্যাটা হচ্ছে তার পেটে ব্যথা ছিল, মাঝে মাঝে পায়খানা শক্ত হয়ে যেত। গ্রাম দেশে যেটা উনি বললো যে ছাগলের লেদার মতো পায়খানা এরকম হয়। আবার অনেক সময় আমও যেত, অনেক সময় হচ্ছে আমও যেত। মানে হচ্ছে যে এটা খুব খারাপ, হঠাৎ করে পায়খানা শক্ত হয়ে যাবে, তারপর নরম হয়ে যাবে। এটা একটা রেড সাইন। যখন স্যার আমার আম যেত, মানে আমের সাথে মানে আর কি রক্তটা গেছে, মানে প্রথমে যায় না, কিন্তু হঠাৎ করে একদিন সারাদিন না খাওয়ার পরে মানে আমি কাজ করতেছি, কাজ করার পরে পরে এসে পরের দিন সকালবেলা পেটে আমার মুচুর দিচ্ছে, এখানে তলপেটে মুচুর দিচ্ছে। পরে আমি টয়লেটে গেছি, টয়লেটে যাওয়ার পরে আমার টয়লেট হয়েছে মানে খুব স্পিডে হওয়ার পরে পরে যে মানে লাল পরে হইলো আপনি জমাট বাঁধা রক্ত বেরিয়েছে, লাল জমাট বাঁধা রক্ত। হচ্ছে যে মানে এই মালয়েশিয়া প্রবাসী পেশেন্ট যেটা বললো যে হঠাৎ করে পায়খানা শক্ত হয়ে যায়, পায়খানার সাথে রক্ত যায়। সে হঠাৎ করে যখন মানে বাথরুমের প্যানে যখন রক্ত দেখে, এটা কিন্তু সবার জন্য খুব একটা ভীতিকর একটা অভিজ্ঞতা। তারপর থেকে উনি সিদ্ধান্ত নেন যে উনি একটা কোলোনোস্কোপি করবেন। তারপরে উনি সুদূর মালয়েশিয়া থেকে এসেছেন এখানে কোলোনোস্কোপি করার জন্য। তো যারা বিদেশ থেকে এরকম অনেকেই আসে, ইন্ডিয়া, সিঙ্গাপুর থেকে অনেকে এসে চিকিৎসা, আমাদের দেশে যারা থাকে তারা এসে চিকিৎসা নিয়ে যায়। আমেরিকা থেকেও একজন আসছিলেন। ওখানে আসলে ওরও আন্তরিকতাও নাই অনেক সময়, তাই না? তো আমাদের এই পেশেন্টে ওখানে আসলে যদি বলি যে আমি আমাকে বসকে যদি বলি যে বস আমি ডাক্তারের কাছে যাবো বা আমার এইরকম সমস্যা, আর কোনো গুরুত্ব দেয় না। আর ওখানে একটা কোলোনোস্কোপি করতে গেলে বাংলাদেশে প্রায় 70-80 হাজার টাকার মতো খরচ হয়। 70-80 হাজার টাকা? হ্যাঁ। আর ওরা ওই 70-80 হলে ওই টেকনোলজি, এত ভালো টেকনোলজি তোরা করবে না, ঘুমটুম পাড়ায় করবে। তাও জানি না স্যার আমি এতটুকু, কিন্তু আমি দেখছি তো, মানে আমি নেটে গেছি বা ওইখানকার কেবিজি হসপিটাল আছে, বড় কেবিজি হসপিটাল, সেখানে গেছি। ওদের চার্জ হলো আপনার এমনি সব চার্জ ছাড়াই এলো কোলোনোস্কোপি করতে 2000 রিঙ্গিত লাগে। তাহলে 70-80 হাজার। 70-80 হাজার। তো যারা কথায় কথায় বাংলাদেশি ডাক্তার, বাংলাদেশি চিকিৎসা ব্যবস্থাকে গালি দেয়, আর তাদের জন্য আসলে এই কথা। একবার ভিজিট ফি 400-500 টাকা ডিঙ্গে, মানে তার সাথে যে একবার ভিজিট মানে দেখা করবো আমি যদি কনসালটেশন নেই তার কাছে, না হলে 400-500 টাকা মানে তার ফি। আমাদের এই যে এখানে চিকিৎসাটা নিলেন, আপনি কি সন্তুষ্ট? জি, ইনশাআল্লাহ আমি সন্তুষ্ট। হ্যাঁ, ইনশাআল্লাহ বিদেশের তুলনায় কি সন্তুষ্ট? হ্যাঁ। লোকজন যে বলে যে আমাদের দেশের লোকজনের ব্যবহার ভালো না, না, ডাক্তাররা কথা কয় না, আরে সবাই তো স্যার আসলে সবাই একরকম না। দেখা গেল যে মানে সব কথায় কথায় হ্যাঁ, বাংলাদেশের চিকিৎসকদের গালি দেয়, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে গালি দেয়। এটা আসলে ভুল ধারণা স্যার। বিদেশে 80,000 টাকা, সিঙ্গাপুরে শুনছি একটা কোলোনোস্কোপি করতে লাগে 3 থেকে 4 লাখ টাকা। আমাদের এখানে তো সব ওষুধপত্র সব কিছু, এই যে আপনার থাকা সব সহ আমাদের যে প্যাকেজ, আমরা হচ্ছে যে যারা ভয় পায় কোলোনোস্কোপি নিয়ে, তাদের জন্য কিছু বলবেন। এই যে আপনার কোলোনোস্কোপি করলে আপনি কোনো ব্যথা পাইছেন? না, ব্যথা পাই নাই। আপনি নিজে কোলোনোস্কোপি করা দেখছেন? দেখছি, আমি নিজে দেখছি। এবং এইমাত্র আমরা ওই যে এখনো অনেকে বলে স্যালাইন লাগায় রাখছে কেন? স্যালাইনটা লাগে আমাদের পেশেন্টরা যখন অনেকবার টয়লেটে যায়, তারা অনেকটা হচ্ছে যে মানে এটা বলে শুকায় যায়, মানে বারবার টয়লেটে গেলে ডিহাইড্রেটেড হয়ে যায়।
তাদেরকে ভিজানোর জন্য মানে আরেকটু মানে সতেজ করার জন্য আমরা এই স্যালাইনটা সবসময় দিই। আর স্যালাইন দিয়ে আমরা কিছু ওষুধও দিই যেগুলো হচ্ছে তার জন্য লাগে, অল্প ওষুধ দিই আমরা। আমি স্যার সামনের মাসের 13 তারিখে আবার চলে যাবো। আচ্ছা, অসুবিধা নেই। আমরা যে রিপোর্ট পাইলাম আপনার হচ্ছে যে পাইলসের সমস্যা পাওয়া গেল, মানে হেমোরয়েড, মানে ওষুধ দিব আমরা, ওষুধ যদি ভালো না হয় তখন সার্জারি লাগতে পারে। হ্যাঁ, এখন তো স্যার খারাপ কিছু না পাওয়া যায় না আপনার ইয়ার। হ্যাঁ বলো। আমি তো স্যার এখন যাবো গা, মানে 13 তারিখে। হ্যাঁ চলে যাবেন, অসুবিধা কি? সময় আমার। অসুবিধা নেই, অসুবিধা নেই। আমরা ওষুধ লিখে দিব, আপনি আবার এসে যখন আবার দেশে আসবেন তখন আমাদের কাছে ফলো করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।